হ্যাঁ আমি সিআইডি থেকে দয়া বলছি। না, আমি আপনাকে কেসটা দিতে চাই না। স্যার কেসটা আমাদের দিন না স্যার প্লিজ, না হলে স্যার জানেন না অভিজিৎ গ্রাম বাসে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছে। বোন তুই আমায় 10 টাকা দে, আমি 21 দিন পর তোকে আমি 100 টাকা ফেরত দেবো। चल बे नुब्रे। কি রে স্নেহাকে ফোন করছিস নাকি? না রে ভাই কেসের ব্যাপারে। দে আমায় দে। স্যার আমি আপনার কেসটা নিতে আপনার বাড়িতে যাচ্ছি। অভিজিৎ গাড়িটা বার কর। এই গাড়িটা কি তোর শ্বশুর আমায় দান করেছিল? এরকম শুয়ে পড়লেন কেন? না না কিছু লাগবে না, ওই দুপুরটা অনেকটা হয়েছে, ভাত আর মাংস হলে জমে ক্ষীর হয়ে যাবে। না, আমি আপনাকে কিছুই দিতে যাচ্ছি না। দাদা আমাদের কেসটা পুলিশেও নিচ্ছে না, মনে হয় এদেরই দিতে হবে। না না আপনার যদি না ভালো লাগে তাহলে আমাদের দিতে হবে না, আমাদের অনেক কেস আছে। আগে সেগুলোই করে আর কি। না না, সিআইডির কাছে কেস দিলে কত ভালো হয় জানেন আপনি? কেন? খুনি অবশ্যই ধরা পড়বে, আপনার খরচা হাফ হয়ে যাবে, অন দ্য স্পট ফাঁসির সাজা দেওয়া হবে। স্যার এই বাড়ির লোকটাই মনে হয় চুরি করেছে। দয়া, তুমি কিছু বুঝতে পারলে? না স্যার। বাদ দাও, তোমার বুঝে লাভ নেই, তুমি শুধু দরজা ভাঙবে। এই অভিজিৎ তুই ছাড় ছাড়, আগে মেরেই ফেলবো। দয়া, তোমার গায়ে আর সেই জোরটা নেই, হচ্ছে নাকি? শালা বুড়ো, তোর দ্বারা তো কিচ্ছু হয় না। অভিজিৎ, তুমি দয়াকে থামলাও, দেখো দরজা কি করে খোলে। শালা এ আবার কি? এ তাহলে কোন বুড়ো, আমি চিনিই না একে। তাহলে চল একে নিয়ে বাইরে যাও। তুমি 12 তারিখে রাত্রে কোথায় ছিলে? 8টার সময় কি করছিলে? কোথায় ছিলে? বাথরুম। কেন? হাঁক দে। তুমি যা হাঁকছিলে আমাকে সার্টিফিকেট দাও। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি।